এখন যে কোনো সোশ্যাল সাইট যদি আমরা খুলি, আমরা প্রথমেই দেখতে পাবো কি সেখানে এসএলএসটির প্রচুর প্রবলেম নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু মেতে আছি, তাই তো? তো যাই হোক, সেই ধরনের একটা প্রবলেম, যে প্রবলেমটাকে সোশ্যাল সাইটে পোস্ট করেছে সে কিন্তু নিজের নাম পর্যন্ত প্রকাশ করতে চায়নি। কিন্তু আমি বলবো, রিকোয়েস্ট করবো যে নাম না প্রকাশ করার কিছু নেই, না পারলে ঠিক আছে, আবার পারলেও ঠিক আছে, তোমাদেরকে নিজের নামে পোস্ট করতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই ধরনের একটা অজানা নামের একজন ব্যক্তি সে নিজে কিন্তু একটা সোশ্যাল সাইটে এটা পোস্ট করেছে। তো আমি সেখান থেকে প্রবলেমটা নিলাম, সেখানে দু একটা কমেন্ট করলাম। তো তবুও দেখলাম যে কমেন্ট করার পরেও কিন্তু তার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো না, সে করতে পারলো না, তার মানে বুঝতে পারলাম। তো তখন দেখলাম ঠিক আছে, চলো সানডে একটু ফাঁকা আছি, তো এটা নিয়ে একটু করা যাক একটা ভিডিও। সেই নিয়ে আমরা চলে এসেছি এই ভিডিও নিয়ে। তো যাই হোক, আমি তার আগে একটু বলে নিই, যারা সামনের আমাদের ম্যাথামেটিক্সের এসএলএসটি দিতে যাচ্ছ তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। ভালোভাবে কটা দিন পড়ে নাও, একটু প্রিপারেশন নিয়ে ভালো করে তারপরে জাতীয় পরীক্ষাটা দাও যাকে বলে। ঠিক আছে, চলো আজকের প্রবলেম আমরা দেখে নিই। Let fx, this is x to the power 5 plus a1 x to the power 4 plus a2x cube plus a3x square, and suppose f of minus 1 this is greater than 0 and f of 1 this is less than 0. এবার বলছে দেন চারটা অপশন দেওয়া আছে। f has at least 3 real root, f has at most 3 real root, f has at most 1 real root, all roots are real। তার মানে সোজা কথা হচ্ছে এর রিয়েল রুটের কথা আমরা ভাবছি। তো দেখো, সেখানে কমেন্টে আমি দেখছিলাম যে আমি যখন বলছি যে তাকে একটু করে আগানোর চেষ্টা করছি, সে কিন্তু আমাকে বলছে যে a1 a2 a3 এগুলোকে কিন্তু ডিফাইন করা নেই, বা এদের ভ্যালু দেওয়া নেই, বা এদের যে সাইন সেটা দেওয়া নেই। তো আমি বলছি দেখো, এখানে কিন্তু এগুলোর a1 a2 a3 এগুলোর সাইন কিন্তু ম্যাটার করে না, একবারেই ম্যাটার করবে না। কি করবে, দুটো মেন টু দেওয়া আছে, এটা দেওয়া আছে আর ইকুয়েশনটা দেওয়া আছে। দেখো, ইকুয়েশনটা দেখলে কিন্তু তোমরা অনেকটা প্রবলেমটা সলভ করতে পারবে। আমরা যদি ইকুয়েশনটাকে লিখি fx, একবারে দেখে বোঝা যাচ্ছে কি এখান থেকে x স্কয়ার কমন পাবো। সো x স্কয়ার ইনটু x কিউব প্লাস a1x প্লাস a2x স্কয়ার a2x প্লাস a3। ক্লিয়ার? তো এবার দেখো, এই যে পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালের ক্ষেত্রে fx equal to 0 যদি করি, আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার equal to 0, this is x equal to 0, 0। তার মানে 2 রিয়েল রুট আমরা কিন্তু পেয়ে গেলাম, 2 রিয়েল রুট। এবার যদি আমরা দেখি যে এই যে জায়গাটুকু পড়ে আছে, এই জায়গাটুকুর ক্ষেত্রে কি হয়, এই জায়গাটাকে আমরা যদি ধরে নিই gx x কিউব প্লাস a1 x স্কয়ার প্লাস a2x প্লাস a3। তো দেখো, এটা কত সহজে আমরা বলতে পারবো যে এর কোথায় কোথায় রিয়েল রুট আছে বা কি এর ক্যারেক্টার। তো আমরা যদি দেখি যে দুটো ক্লু পয়েন্ট আমাদেরকে দিয়েছে, এখানে কি এটা -1, এখানে হচ্ছে +1। তো এটা দেখো, এটা গ্রেটার দেন 0, এটা লেস দেন 0। তো তার মানে কিন্তু ইন বিটুইন -1 and 1 এখানে কিন্তু একটা রিয়েল রুট আমরা পাচ্ছি। এটা কি না, এটা কিন্তু চেঞ্জ অফ সাইন অফ দিস পলিনোমিয়াল gives at least one real root in between -1 and 1। এবার যদি আমরা লক্ষ্য করি, এই যে মাইনাস ইনফিনিটি আর এই যে প্লাস ইনফিনিটি, এইগুলোর ক্যারেক্টার কেমন? তো g অফ মাইনাস ইনফিনিটি আমরা যদি লক্ষ্য করি, এটা কিন্তু দেখো নেগেটিভ বেরোবে, বিকজ কি, বিকজ দিস ইজ অড পাওয়ার। And g of infinity, this is obviously positive because it is odd power. Okay, positive odd power না হলেও পজিটিভ হবে, ইভেন পাওয়ার হলেও পজিটিভ হবে, কিন্তু এই নেগেটিভের ক্ষেত্রে কিন্তু এই অড পাওয়ারটা ভাইটাল। তো দেখা গেল যে এখানে হচ্ছে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ এন্ড দেন এখানে পজিটিভ। সো ক্লিয়ারলি আমরা বলতে পারছি কি -infinity to -1 there must be at least one real root, and there is also at least one real root in between 1 and infinity। ওকে, সো দেখো আমরা দেখতে পেলাম যে এই জায়গাটাতে একটা, এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা, তার মানে মোট এখানে আমরা তিনটে রিয়েল রুট পেলাম।
আর অলরেডি আমরা দুটো রিয়েল রুট মানে দুটো জিরো রুট পেয়ে গেছি, তার মানে তো রিয়েল রুট হলো। তাহলে দেখা গেল যে এখানে 3 এখানে 2, সো 3 plus 2 this is 5 real root of this equation and equation is of degree কত 5। আমাদের কি বলছি যে 5 ডিগ্রি ইকুয়েশনের কি হবে এক্স্যাক্টলি 5 রুট থাকবে, তাই তো। তাহলে এক্স্যাক্টলি 5 রুট যদি থাকে তার মধ্যে 5টা রুটই আমরা রিয়েল পেয়ে গেছি। তো দেখো এখানে আমরা কি বলবো অল রুট অফ f আর রিয়েল, আমরা কারেক্ট অপশন পেয়ে গেলাম। আমরা দেখো বলে রাখি এখানে a1 a2 a3 এই তিনটে যে কোফিসিয়েন্ট, এই তিনটে কোফিসিয়েন্ট মানে যে ভ্যালু বা সাইন তাদের কথা কিন্তু আমরা একবারও ভাবিনি, আমাদের দরকার হয়নি। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে থিওরি ইকুয়েশন থেকে এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম বটে বা আমাদের কনফিউজিং প্রবলেম ছিল যেটা আমরা করে ফেললাম। এটা খুব সম্ভবত ক্যালকাটার কোনো একটা টেস্টে পড়েছিল, যে পোস্টটা করেছিল সেখান থেকে আমি দেখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।